জয় শ্রীকৃষ্ণ। আমরা আজকে কামদা একাদশীর ব্রত কথা শুনবো, শ্রবণ করব। এটা কেন রাখা জরুরি? এটা শ্রবণ করলে কি ফল লাভ হয়? এটা কবে পালন হবে? 9 এপ্রিল 2025 ইংরেজি বুধবার। একাদশী নাম হচ্ছে কামদা একাদশী। এটা সবাই রাখা কেন জরুরি? কি পাপ থেকে মুক্তি পেতে হবে? এটা রাখলে কি ফল দায়ক হবে? এটা রাখা কেন জরুরি, এই বিষয়ে আমরা আলোচনা করব। এই বিষয়ে কথা শ্রবণ করব। আমার সাথে সবাই থাকবেন। এই ভিডিওটা শেয়ার করুন, লাইক করুন এন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। চলো আমরা কামদা একাদশী বিষয়ে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই বিষয়ে শুনবো। আর এটা পারায়ণের তারিখ আপনি ডেটটা, পারায়ণের সময়টা পেয়ে যাবেন ভিডিও শেষে। তো ভিডিও পুরোটা দেখবেন আর কমেন্ট করবেন। এই ব্রত যত্ন সহকারে সকলের পালন করা কর্তব্য। এই ব্রত ব্রহ্মহত্যা, পাপ বিনাশক এবং পিশাচত্ব মোচনকারী। এই ব্রত কথা শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণ করলে বাজপেয়ী যজ্ঞের ফল লাভ হয়। চৈত্র মাসে শুক্ল পক্ষে কামদা একাদশী ব্রত মহত্ব বরাহ পুরাণে বর্ণিত আছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে বাসুদেব, আপনি কৃপা করে আমার কাছে কামদা একাদশীর মহিমা কীর্তন করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি। আপনি এক মনে তা শ্রবণ করুন। পূর্বে মহর্ষি বশিষ্ঠ মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রতকথা কীর্তন করেছিলেন। ঋষি বশিষ্ঠ বললেন, হে মহারাজ, কামদা একাদশী তিথি পাপনাশক ও পুণ্যদায়িনী। পূর্বকালে মনোরমা নাগপুরে স্বর্ণনির্মিত গৃহ বিষধর নাগেরা বাস করত। তাদের রাজা ছিলেন পুণ্ডরীক। গন্ধর্ব, কিন্নর ও অপ্সরাদের দ্বারা তিনি সেবিত হতেন। সেই পুরীর মধ্যে অপ্সরা শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গন্ধর্ব স্বামী স্ত্রী রূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে দিন যাপন করতেন। একদিন পুণ্ডরীকের রাজসভায় ললিত একা গান করছিল। এমন সময় ললিতার কথা তার মনে পড়ল। ফলে সঙ্গীতের স্বর, লয়, তাল মানের বিপর্যয় ঘটল। কর্কটক নামে এক নাগ ললিতের মনোভাব বুঝতে পারল। জ্ঞানের চনফনভঙ্গের ব্যাপারটি সে পুণ্ডরীক রাজার কাছে জানালো। তা শুনে সর্পরাজ ক্রুদ্ধ কামাতুর ললিতকে, রে দুর্মতি, তুমি রাক্ষস হও বলে অভিশাপ দান করল। সঙ্গে সঙ্গে সেই ললিত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করল। তার হাত 10 যোজন বিস্তৃত, মুখ পর্বত গুহা তুল্য, চোখ দুটি প্রজ্বলিত আগুনের মতো, ঊর্ধ্বে 8 যোজন বিস্তৃত প্রকাণ্ড এক শরীর সে লাভ করল। ললিতের এরকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহাদুঃখে চিন্তায় ব্যাকুল হলেন। স্বেচ্ছাচারী রাক্ষস ললিতা দুর্গম বনে ভ্রমণ করতে লাগলো। ললিতা কিন্তু তার সঙ্গদিয়াস ত্যাগ করল না। ললিত নির্দয়তায় মানুষ ভক্ষণ করত। এই পাপের ফলে তার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না। পতিত সেই দুরবস্থা দেখে চিত্তে রোদন করতে করতে ললিতা গভীর বনে প্রবেশ করলো। একদিন ললিতা বিন্ধ্য পর্বতের উপস্থিত হলো। সেখানে ঋষ্যশৃঙ্গ মুনির আশ্রমে দর্শন করে মুনির কাছে হাজির হলো। তার চরণে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইল। মুনিবর জিজ্ঞাসা করলেন, হে সুন্দরী, তুমি কে, কার কন্যা, কি কারণেই বা এই গভীর বনে এসেছো, তা সত্য করে বলো। তদুত্তর ললিতা বলল, হে প্রভু, আমি বীরধন্যা গন্ধর্বের কন্যা। আমার নাম ললিতা। আমার প্রতি পিশাচত্বর দূর হয় এমন কোনো উপায় জানবার জন্য এখানে এসেছি। তখনই ঋষি বললেন, চৈত্র মাসে শুক্লপক্ষে কামদা নামে যে একাদশী আছে, তুমি সেই ব্রত যথাবিধি পালন করো। এই ব্রত এর পুণ্য ফলে তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে। বশিষ্ঠ ঋষি বললেন, হে মহারাজ, দিলীপ মুনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামদা একাদশী পালন করল। তারপর ব্রহ্মণ ও বাসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য আমি যে কামদা একাদশী ব্রত পালন করছি, তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম। এই পুণ্যের প্রভাবে তার পিশাচত্ব দূর হোক। এই কথা উচ্চারণ মাত্রই ললিত শাপমুক্ত হয়ে দিব্য দেহ প্রাপ্ত হলো। পুনরায় গন্ধর্ব দেহ লাভ করে ললিতার সঙ্গে সে মিলিত হলো। তারা বিমানে করে গন্ধর্ব লোকে গমন করল। হে মহারাজ দিলীপ,
এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য। এই ব্রত ব্রহ্মহত্যা, পাপ বিনাশক এবং পিশাচত্বর মোচনকারী। এই ব্রত কথা শ্রদ্ধাপূর্বক পঠন ও শ্রবণ বাজপেয়ী যজ্ঞের ফল লাভ হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো আমরা কিছু জানলাম, এই ব্রত সবেই যে পাঠ করবে, যে শ্রবণ করবে, তার বাজপেয়ী যজ্ঞের ফল লাভ হবে। যে রাখবে তার তো হবেই হবে। যারা, যদি কেউ কোনো অসুবিধা যদি না রাখতে পারে, তাহলে এটা যদি কেউ পাঠ করে বা শ্রবণ করে, তারও সেই পুণ্য ফল হবে, বাজপেয়ী পুণ্য ফল লাভ করতে পারবে। সবার রাখা জরুরি। যদি নিতান্ত কেউ অসুবিধা বা রুগী মানুষ হয়, যদি না রাখতে পারে, তাহলে তাকে এই ব্রত কথার মাহাত্ম্য শুনিয়ে দেবেন, তারও সেই ফল লাভ হবে।